ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জেলা কোচবিহারের দিনহাটা বিধানসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল বিজেপির উভয়ের কাছেই রয়েছে ছিটমহল। গত 5 বছরে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কেন্দ্রে কতটা উন্নয়ন হয়েছে, 2600 নির্বাচনে কাকে চাইছে জনতা, বিজেপি কি পারবে হারানো অসম পুনরুদ্ধার করতে? নজরে দিনহাটার বিধানসভার ভোটের ভবিষ্যৎ। উত্তরবঙ্গের রাজনীতিতে আগাগোড়ায় অত্যন্ত কৌতূহলের বিধানসভা কোচবিহারের দিনহাটা, যেখানে ফরওয়ার্ড ব্লক শুরুর দিকে জয়ী হতো, সেই বাম দুর্গে বেশ কয়েকবার জয়ী হয়েছে কংগ্রেসও। 1977 থেকে 2001 সাল পর্যন্ত টানা বামেদের দখলে ছিল এই আসন। 2006 সালে বামেদের জোয়ারেও ঘাসফুল ফুটেছিল দিনহাটায়। এরপর 2011 সালে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী উদয়ন গুহ জেতেন। যে সময়ে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের পতন দেখছিল বাংলা, তখনও বামফ্রন্টের হয়ে জেতেন উদয়ন। 2021-এ বিধানসভা অনুযায়ী দিনহাটা বিধানসভার মোট ভোটার 2,98,756, পুরুষ ভোটার 1,54,000, মহিলা ভোটার 1,44,000। দিনহাটা আর গুহ পরিবার যেন একে অপরের পরিপূরক। দীর্ঘ সময় বামফ্রন্ট মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বর্তমান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বাবা কমল গুহ। 9 বার দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন কমল গুহ, 8 বার ফরওয়ার্ড ব্লকের প্রার্থী, একবার নিজে দল গড়ে প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন। এখন দিনহাটার তৃণমূল বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বারবার বিতর্কে জড়িয়ে পড়েন উদয়ন গুহ। এলাকায় কতটা উন্নয়ন করেছেন পোড় খাওয়া এই মন্ত্রী? ভোটাররা আর কি চাইছেন? মমতা আমাকে ভালো দেখে, মমতা আমাকে খুব ভালো দেখে। আমরা মমতাকে চাই, আমরা আর কাকর চাই না। আর বুড়ে হয়ে গেছি, চলবে পাই না। এই সময় চাল দেয়, বেকার ভাতা টাকা দেয়, আর কি চাই? আমরা কেন্দ্রের সরকারের কথাই আমরা শুনি না, আমরা কিচ্ছু দেয় না, কিচ্ছু দেয় না, আমার সব কিছু মমতায় দেয়। যদিও এই এলাকারই আর এক বয়স্ক ভোটারের দাবি, সরকারি সুবিধা তিনি কিছুই পাননি, তবে রাজ্য সরকারেই তার ভরসা। না হলে 60 বছর আমার পার হয়েছে, এই পর্যন্ত কত ভাতার অ্যাপ্লাই করলাম, দুই সরকার বসে আর কত করে বসে সমানে ভাতার অ্যাপ্লাই করে এই পর্যন্ত ভাতা হল না। মানে আর কোনদিন ভাতা হবে? এই পর্যন্ত ঘর না হল, কল না হল, কোনো সুখ সুবিধা আমার কর্ম সরকারি মতো হল না। তবে এক বাক্যে অধিকাংশ ভোটার বলছেন দিদিকেই চাই। ভোট হওয়া তো ভালো জিনিস, আমরা তো তৃণমূল করেই যাচ্ছি আকাশে গোড়া পর্যন্ত। যতদিন তৃণমূল জন্ম, আমরা ততদিন থেকে তৃণমূলকে ভালোবাসি, ভোট দিতেই আছি আর কি। এবারও আশা করি দেবো, যদি বাইচে থাকি। তো সবকিছু পাইতেছি, রেশনের চাল টাল পাইতেছি, আমার ভাতা হয়েছে, কিন্তু আমার ওয়াইফের 60+ হয়ে গেছে, এখন পর্যন্ত ভাতা হইল না। এই জন্য আমি দুঃখিত আর কি। আর এবারে তো অনেকে ঘর পাইলো, আমার একটা ঘরেরও কোনো মানে বন্দোবস্ত হইল না আজ পর্যন্ত। দিয়ে ঠিক আছে, সোলারও বলছে এখানে। মমতা তো সগি দেয়। মমতা হিসেবে ভালো লোক, আমরা তো সবই পাই। ঘর পাই, রেশন পাই, তারপরে লক্ষ্মীর ভান্ডার পাই। মমতা সবই দেয়, একেবারে রেশন দেয়, একে লক্ষ্মীর ভান্ডার, একে ঘর, একে তোমার আরো কি কৃষক বন্ধু। এবার কি চাচ্ছেন? এবার আমরা মমতা চাচ্ছি। তাদের যেটা বক্তব্য রয়েছে, এবারও কিন্তু তারা মমতা ব্যানার্জি সরকারকে চাচ্ছে, কারণ এই মমতা ব্যানার্জি সরকারের মাধ্যম দিয়ে তারা কিন্তু বহু প্রকল্পের আওতায় রয়েছেন এবং উন্নয়নমূলক কাজও কিন্তু তারা দেখতে পাচ্ছেন। যদিও ব্যবসায়ীদের একাংশ মনে করছেন উত্তরবঙ্গ অবহেলাতেই রয়েছে, আরও নজর দেওয়া উচিত। আমার উত্তরবঙ্গ বারবার করে আমরা বলছি অবহেলিত, এটা অত্যন্ত সত্যি কথা। উত্তরবঙ্গের চা, পাট, কাঠ আমরা বলি যে এই দিয়ে আমরা, এবং পর্যটন, এই ব্যবস্থার মধ্যে যদি আমরা উত্তরবঙ্গকে আরো এগিয়ে যেতে পারি, এটাও কিন্তু আমার একটা বড় প্রত্যাশা রইল। আইনজীবীদের একাংশ চাইছেন প্রতিশ্রুতি যেন বাস্তবে রূপ পায়। সমস্ত রাজনৈতিক দলগুলো তারা যেন ম্যানিফেস্টো যেগুলো দেয়, সেগুলো যেন ম্যানিফেস্টো তারা যেন পরবর্তীকালে পরিপূরণ করার চেষ্টা করে। আর মানুষ যেন তাদের শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, তাদের বাঁচার অধিকার, এবং সর্বোপরি ইলেকশনের সময় যে সমস্ত রাজনৈতিক দল তারা সংবিধানকে মাথায় রেখে, সংবিধানকে প্রণাম করে সাংবিধানিক প্রতিষ্ঠানে বসে সংবিধানকে যেন পাল্টানোর চেষ্টা না করে। এসআইআর এই সময় এত শর্ট টাইমের মধ্যে করাটার আমি বিপক্ষে। 2015 সালে কোচবিহারের একাংশ ছিটমহল হস্তান্তর হয়েছিল।
তারপর থেকে পশ্চিমবঙ্গের কোচবিহারের দিনহাটায় ছিটমহলবাসী রাজ্য সরকারের একাধিক সুবিধা পাচ্ছেন বলে জানাচ্ছেন। ফলে তারা তৃণমূল সরকারেই আস্থা রাখছেন। দেখুন, ছিটমহলবাসীদের শুধু প্রত্যাশা রেখে গেছেন। যখন 2015 সালে 31শে জুলাই মধ্যরাতে ছিটমহল বিনিময় হয়, তার আগে যখন দুই দেশের সরকারের চুক্তি হয়, সেই সময় কেন্দ্র সরকার থেকে 3,800 কোটি টাকা বাজেট করেছিল ছিটমহল উন্নয়নের জন্য। প্রত্যেকটা খাতে, প্রত্যেকটা পরিবারের জন্য তারা অ্যালটমেন্ট ঘোষণা করেছিল সরকারের পক্ষ থেকে। সেটা কেন্দ্র সরকার দিতে ব্যর্থ হয়েছে। সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন রাজ্য সরকারের? রাজ্য সরকারে দেখুন কি, একটা মানুষের চলতে ফিরতে যা মানে প্রয়োজন হয়, মাদের স্বাস্থ্য সাথী কার্ড থেকে শুরু করে সবার জন্য, তারপর লক্ষ্মীর ভান্ডার, মোটামুটি সবকিছুই তারা পাচ্ছে। মহল বিনিময় হওয়ার পর থেকে অনেক রাস্তাঘাট সবকিছু পাইছি। এবার রাজ্যের এই যে কৃষক বন্ধুর টাকা পাচ্ছি, তারপরে মহিলারা কন্যা পাচ্ছে, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। সব মিলিয়ে রাজ্যে আবার তৃণমূল কংগ্রেসই এদিকেই সবাই ঝুঁকতেছে আর কি, তৃণমূল কংগ্রেসই থাকবে। কেন্দ্রেও তো বহু প্রকল্প রয়েছে, সেগুলো কি পাচ্ছেন? কেন্দ্রের প্রকল্প কই তেমন তো দেখছি না। 15 লক্ষ টাকার কথা শুনলাম, দেখলামই না টাকা কেমন। ছিটমহলবাসীর কাছে এসআইআর আতঙ্কের কারণ ছিল। তাদের একাংশের হুঁশিয়ারি, ছিটমহলের কোনো ভোটারের নাম বাদ গেলে ইভিএম নিয়ে যেতে দেবেন না প্রশাসনকে। এসআইআর কোন হিসেবে ছিটমহলবাসীদের ডাকা হলো সেটা আমাদের বোধগম্য নয়। আমরা দেখতে পেলাম যে 2015 সালে যাদেরকে যারা নাগরিকত্ব দিল সরকার, তাদেরকে আবার হিয়ারিং এর নোটিশ পাঠানো হচ্ছে। 26 নির্বাচনে যদি আমাদের ছিটমহল থেকে একজনের নাম ভোটার তালিকাতে বাদ যায়, তাহলে ছিটমহলের রাস্তা দিয়ে কোনো ভোটার যে ইভিএম মেশিন, সেটা যেন আশা করে না কোনো সরকার নিয়ে যাবে এদিক দিয়ে, কোনো প্রশাসন। সাধারণ মানুষের দাবি দেওয়া শুনলেন। এবার দিনহাটার রাজনৈতিক প্রেক্ষাপটে নজর দিলে দেখা যাবে বেশ টক্করপূর্ণ এই বিধানসভা কেন্দ্র। 2021 বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিকের কাছে পরাজিত হন উদয়ন গুহ। মাত্র 57 ভোটে হারতে হয় উদয়নকে। নিশীথ প্রামাণিক বিধায়ক পদ ছেড়ে দেওয়ায় উপনির্বাচন হয় দিনহাটা কেন্দ্রে। 2021 সালের নভেম্বরে উপনির্বাচনে এই আসনে জয়ী হন উদয়ন গুহ। বিজেপির অশোক মণ্ডলকে 1,54,000 ভোটে পরাজিত করেন উদয়ন। 2024 লোকসভা নির্বাচনে দিনহাটা বিধানসভায় তৃণমূল কংগ্রেস এগিয়ে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এই বিধানসভা কেন্দ্রে এসআইআর বড় ফ্যাক্টর। জেলা বিজেপির দাবি উপনির্বাচনে ভোট চুরি করে জিতেছে তৃণমূল। এবার এসআইআর এর পর আরও বেশি ভোটে জিতবে বিজেপি। 2021-এ সাধারণ নির্বাচনে বিজেপি এখানে জয়লাভ করে। আর পরে যেটা বাই ইলেকশন হয়, ওটা কোনো নির্বাচন হয়নি, নির্বাচনে প্রহসন হয়েছে, ভোট চুরি লুটপাট এটাই হয়েছে। তো সেটা ভোট কোনো হয়নি। আর এবার 26-এর নির্বাচন, আপনারা বুঝতেই পারছেন যে এসআইআর হওয়ার পরে আমাদের সংখ্যাটা হয়তো সেই সময় ছিল হয়তো 57, এবার এসআইআর কম করে হলো দিনহাটায় 25 থেকে 30,000 ভোট বাদ যাচ্ছে, যেটা তৃণমূল এই ভোটটা চুরি করে ভোটটা তাদের খাতে দিয়ে দিত। তো সেই ভোটটা এবার যোগ হবে তার সাথে। আর আমার মনে হয় গতবারের থেকে এবার ফলাফল তার থেকে বেশি ভালো হবে আরো। উত্তরবঙ্গের মন্ত্রী হয়েও কিছু করেনি উদয়ন গুহ, দাবি স্থানীয় সিপিএম নেতৃত্বে। যদি দেখুন, দিনাটা 2 নাম্বার ব্লকে এখনো কলেজ করতে পারেনি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী আছে, কলেজ হয়নি। নাম করাস্তে স্টেডিয়াম করা হয়েছে 4টা গ্যালারি দিয়ে। সেই স্টেডিয়ামে 365 দিনের মধ্যে 210 দিনই সেখানে মেলা আর উৎসব হয়। সাধারণ মানুষ তাদের অভিজ্ঞতা দিয়ে তৃণমূল এবং বিজেপির যে রাজত্ব, তার উপর তাদের সমস্ত মূল্যায়ন করে তারা আবার বামপন্থীদের থেকে তাদের ভোটদান করবে। যদিও বিরোধীদের পাত্তা না দিয়ে উদয়ন গুহের দাবি মানুষের পাশে থাকার ফল মিলবে 26-এও। যারা 57 ভোটে হারিয়েছিলেন বা রেকর্ড ভোটে জিতিয়েছিলেন, তারাই এবার সিদ্ধান্ত নেবেন কি করবেন। মানুষের পাশে থাকাটাকে এনজয় করি, মানুষের পাশে থাকতে ভালোবাসি, এবং এটা আমার অভ্যেস। এসআইআর এর পর ভোট শতাংশ কি কমবে? মন্ত্রীর জবাব, আরও বাড়বে। যদি এই মৃত ভোটার, শিফটেড ভোটারের নাম বাদ যাবে বলে মনে হচ্ছে, তাহলে দেখা যাবে যে পোলিং পার্সেন্টেজও কিন্তু অনেক বেড়ে যাবে, মোর দ্যান 95%। দেখা গিয়েছে দিনহাটা শহরে বিজেপির হাওয়া, ফলে ভোটেও প্রভাব পড়ে। যদিও দিনহাটার বিধায়ক তথা মন্ত্রীর দাবি এবার আরও ভালো ফল হবে।
1 লক্ষ উপরে কিন্তু ভোট লিড দিয়ে কিন্তু উদয়নগঞ্জ জিতেছিলেন। এবার কিন্তু এসআইআর এর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া হিসেবে কিন্তু মানুষের নাম বাদ দিচ্ছে, সেদিকে তাকিয়ে দেখে ভোট যে কতটা কিভাবে হবে সেটা এটুকু দেখার বিষয় হচ্ছে। এবং সব মিলিয়ে কিন্তু যা ব্যবসায়ী মহল বা সাধারণ মানুষের যেটা হচ্ছেন যে সুশিষ্ট সরকার গড়ুক এবং মানুষের জন্য উন্নয়ন করুক, সেই উন্নয়নের ধারাতেই কিন্তু মানুষ কিন্তু ভোট দিবে। কোচবিহারের দিনহাটা বিধানসভা থেকে অমিত সরকার, NK TV বাংলা।